হচ্ছে উদার মনের মানুষ। হ্যাঁ, আমরা খাইতে চাইলেই খাওয়াই। কি কি ধন্য বন্ধু অনেক ভালো, খাইতে চাইলেই খাওয়াই। আমি খাইতে চাইছি একটা, কিন্তু ও খাওয়াচ্ছে হচ্ছে তিনটা। আপনাদের আপনাদের খাওয়ার ইচ্ছা হলে বলবেন, খাওয়াবেন। কে বন্ধু? হ্যাঁ, নিশ্চয় নিশ্চয়। আজকে সকালেই আমরা কোথায় যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি, তার জন্য আগে তো কিছু খেতে হবে। তার জন্য আজকে চলে এসেছে একটা হোটেলে। হালকা কিছু নাস্তা করার জন্য, ভারী কিছু খাওয়া যাবে না, কারণ পেট গুড়গুড় করতে পারে। তো দুটো সিঙ্গারা আর পুরি আর গাজর আজকে মূলত কিছু কেনাকাটা করার জন্য যাব। এই যে দেখুন, শার্টগুলো কত কত সুন্দর ঝোলানো আছে উপরে। এই শার্টগুলো কিছু কেনার জন্য চাই টাকা। টাকা না ছাড়া কোনো কিছু কেনা যায় না। তাই সবার প্রথমে আগে এটিএম বুথে এসে কার্ডটি এটিএম বুথে ভিতরে ঢুকিয়ে দিলাম। ঢুকিয়ে দিয়ে আমাকে বলছে, সম্মানিত গ্রাহক কিছুক্ষণ সময় অপেক্ষা করুন, তারপরে আমি কিছু করব। আর আজকে কিন্তু আমি একা নয়, আমার সাথে রয়েছে আমার দুই বন্ধু। এই যে দুই বন্ধু এসেছে আজকে। প্রথমে আমরা নাস্তাটা সেরে নিয়েছি দুই বন্ধু মিলে, তারপর হচ্ছে বাকি কথাটায় এরা হচ্ছে আমার সাথে যাবে, আমার সাথে একটু ঘোরাঘুরি করবে। আর আমি কি কি কেনাকাটা করছি এরাও আজকে আমার সাথে সেটা উপভোগ করবে। তো আজকে কেনাকাটার পর আজকে আরেকটা বড় পার্টি আছে, সেটা আজকে তাদের আমি দিয়ে দেবো। এটিএম বুথ আমার কাছে পিন নম্বর চাইছে, এবার আমি পিন নম্বরটা দিয়ে দিচ্ছি। পিন নম্বরটা দিয়ে দেওয়ার পর টাকা বার হবে। এটিএম বুথ থেকে বের হয়ে আমার হাতে টাকা চলে এসেছে, এতগুলো টাকা। এগুলো টাকা দিয়ে আজকে আমি শপিং করব, খাওয়া দাওয়া করব, বন্ধুদের মিলে ঘোরাফেরা করব। সব ধন্য খাওয়ায়। ঠিক আছে। এখানে যতগুলো জামা কাপড় ঝোলানো আছে, যেগুলোই দেখি সেগুলোই আমার পছন্দ হয়ে যায়। শুধু ব্যাপারটা হচ্ছে দামের ব্যাপারটা, দাম অনেক বেশি। তারপরেও আজকে দুই তিনটা কিনে আজকে নিয়ে যাবো কি যাবোই। তারপরে আমরা কেনাকাটা শেষে হোটেলে চলে আসলাম খাওয়ার জন্য। এটা হচ্ছে মুরগির মাংস, এটা নাকি দেশি মুরগির মাংস। তারপরে হচ্ছে ছোলার ডিমের ভাজা, তারপরে হচ্ছে খাসির মাংস, হাঁসের মাংস। যার যেটা পছন্দ সে সেটা দিয়ে আজকে খেয়ে যাবে। খাওয়া দাওয়া শেষে একটা মেলায় এসেছি। মেলা কিছুক্ষণ ঘোরাঘুরি করার পর তারপর আমরা যে যার মতো চলে গেলাম। আর এটা বন্ধুরা ছিল গতকালের ভিডিও। আমি গতকাল ছাড়তে পারিনি, তার জন্য আজকে ভালোভাবে দেখে শুনে ভিডিওটা আজকে ছাড়লাম। তো অবশ্যই জানাবেন, বলবেন কেমন হয়েছে আজকের আমার এই ভিডিওটা। তারপর আমি আমার বাইক নিয়ে আমার মতো করে রাস্তা দিয়ে হেঁটে হেঁটে চলে আসিনি, মানে গাড়িতে চলে এসেছি। দেখুন রাস্তাটা কত সুন্দর। আমার ফোনের কালার গ্রেডিং এর কারণে রাস্তাটা কিছুটা অন্যরকম লাগছে, কিন্তু রাস্তাটা আসলেই সুন্দর। এই গ্রামের ভিতর দিয়ে ঘুরে মানে যারা আসবেন তারা হচ্ছে একেবারে মনোমুগ্ধকর হয়ে যাবেন। যারা রাস্তায় গ্রামে বেশিরভাগ চলাচল করেন তারাই জানেন গ্রামের মজা আর শহরের মজা কীরকম। গ্রামে থাকলে আপনার যে শান্তিটা, সেই শান্তিটা আর কোথাও বা কোনো শহরে খুঁজে পাবেন না। গ্রামের মতো শান্তি গ্রামেই আছে। গ্রাম ছাড়া অন্য কোথাও সেই শান্তি খুঁজতে গেলে আপনি অপয়া হয়ে যাবেন। তো গ্রামের ভিতরে এসে যদি আপনি গ্রামকে ভালো না বাসেন, ভালোইভাবে না দেখেন, তাহলে আপনি গ্রামের মর্মটা বুঝবেনটা কি? আপনি গ্রামে এসেছেন, গ্রামে ঘোরাফেরা করবেন, গ্রামের মতো শান্তি আর কোথাও পাবে না গো। এরকম একটা কবিতা আছে না? এরকম কবিতা কিন্তু আমরা অহরহ শুনি, দেখি। তো আমরা হচ্ছে আজকে ঘোরাফেরা